আমি নীরব, এখন কলেজে পড়ি, কিন্তু আজকে আমি তোমাদের নিয়ে যাব অনেক বছর আগের একটা দিনে, যেদিন আমি প্রথম ফাবিয়াকে দেখি। ক্লাস 9-এ পড়ি তখন। আমাদের স্কুলটা ছিল শহরের এক কোণায়। খুব বড় না হলেও বন্ধুত্ব, দুষ্টুমি আর হালকা হালকা প্রেম সবই চলতো ওখানে। সেই দিনটা ছিল বসন্তের শুরু। স্কুলে নতুন একটা মেয়ের আসার কথা ছিল। আমাদের রোল কলের সময় হেড স্যার বললেন, একজন নতুন ছাত্রী এসেছে, আজ থেকে ক্লাসে পড়বে, তার নাম ফাবিয়া। আমি তখন জানালার ধারে বসে আছি। হাওয়াটা হালকা গরম, কিন্তু মনটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল যখন ওকে প্রথম দেখি। ফাবিয়া ঢুকলো ধীরে ধীরে, চোখ নামানো, হাতে বইয়ের ব্যাগ। আর জানো, ওই মুহূর্তেই আমার বুকের ভেতরে কিছু একটা কাঁপলো। ভাবছিলাম, এই মেয়েটা কে? কেন জানি ওকে দেখেই মনটা শান্ত হয়ে গেল। ও আমার পাশেই বসলো। আমি একটু সরে গিয়ে ওকে জায়গা দিলাম। কাঁধে একটু চুল পড়েছিল ওর। আমি না চাইতেও তাকিয়েছিলাম। হ্যালো, আমি নীরব, আমি বললাম। ও একটু হেসে বলল, আমি ফাবিয়া, নতুন এলাম। ওর হাসিটা যেন একেবারে অন্যরকম, খুব শান্ত, কিন্তু চোখে কেমন এক কৌতূহল। ওই দিন পড়াশোনায় কিছু মন বসেনি, শুধু ফাবিয়ার দিকেই চোখ পড়ছিল বারবার। ওর খাতা খুলে লেখার ধরন, চুলে হাত চালানো, একা একা হেসে ওঠা, সব কিছু মনে হচ্ছিল যেন সিনেমার কোনো দৃশ্য। টিফিনে আমাদের গ্রুপে ও একটু চুপচাপ ছিল। আমি আবার ওর পাশে গিয়ে বললাম, তুমি কি করো ছুটির পর? ও হেসে বলল, এখনো কিছু জানি না। তুমি? আমি বললাম, আমি মাঝে মাঝে মাঠে যাই, চাইলে একদিন তুমি এসো, ভালো লাগবে। ও কিছু বলল না, শুধু একটা হালকা হাসি দিল। সেই হাসির মানে আমি তখন বুঝিনি, এখন বুঝি। সেটা ছিল সম্মতি। নতুন স্কুলে আজ প্রথম দিন। বুঝতেই পারছো, মনটা কেমন যেন ভার লাগছিল। পুরনো স্কুল, পুরনো বন্ধুরা, সব কিছু ছেড়ে এই নতুন জায়গায় আসতে মন চায়নি। কিন্তু কি আর করার, আব্বুর ট্রান্সফারের কারণে আমাদের এই শহরে আসতে হলো। স্কুলে ঢুকেই সবার চোখ আমার দিকে ছিল। আমি খুব একটা বেশি কথা বলি না, তাই একটু অস্বস্তি হচ্ছিল। ঠিক তখনই ওকে দেখি, জানালার পাশে বসা একটা ছেলেকে। চোখে শান্ত ভাব, গম্ভীর মুখ। মনে হচ্ছিল ও যেন এই ব্যস্ত ক্লাসের ভেতরেও আলাদা। হেড স্যার আমাকে ওর পাশে বসতে বললেন। আমি ধীরে ধীরে গিয়ে বসলাম। ও বলল, হ্যালো, আমি নীরব। নামটা শোনা মাত্র একটু কাঁপুনি লাগলো ভেতরে। কেমন যেন একটা অনুভূতি, যেটা আমি আগে কখনো অনুভব করিনি। আমি মুচকি হেসে বললাম, আমি ফাবিয়া, নতুন এলাম। ওর চোখে একটা কৌতূহল ছিল, কিন্তু সম্মানও ছিল। ওর সাথে কথা বলতে ভালো লাগছিল। টিফিনে আমি একা একা বসেছিলাম। সবাই মিশছে, খেলছে, হইচই করছে, আর আমি একা বসে জানালার বাইরে তাকিয়েছিলাম। ঠিক তখনই নীরব পাশে এসে বসল। তুমি কি করো ছুটির পর? আমি একটু অবাক হয়ে তাকালাম। এখনো কিছু জানি না। তুমি? আমি মাঝে মাঝে মাঠে যাই, চাইলে একদিন তুমি এসো, ভালো লাগবে। আমি কিছু বললাম না, শুধু হালকা একটা হাসি দিলাম। হাসিটার মানে ছিল, হ্যাঁ আমি যাব, কিন্তু একদিন না একদিন। সেই রাতেই ডায়েরি খুলে লিখলাম, আজ একজন ছেলেকে চিনলাম, ওর নাম নীরব। জানি না কেন যেন ওর দিকে তাকালে আমার মনটা শান্ত হয়ে যায়। হয়তো এই স্কুলের নতুন একটা গল্প শুরু হতে যাচ্ছে। ওর সাথে দেখা হবার পরের কিছুদিন ছিল একেবারে অন্যরকম। স্কুলে ঢুকতেই প্রথমেই চোখ খুঁজত ফাবিয়াকে। ওর হাসিটা দেখলেই যেন মনটা হালকা হয়ে যেত। আমি আরও খুব বেশি কথা বলতাম না, তবে চোখের ভাষাটা বুঝতাম। ও আমার দিকে তাকাতো, আমি তাকালে হেসে মুখ ঘুরিয়ে নিত। একদিন ক্লাস শেষে আমি বললাম, চলো একটু হেঁটে আসি স্কুলের পেছনের মাঠে। ও একটু চমকে গেল, তারপর মাথা নিচু করে বলল, ঠিক আছে, কিন্তু বেশি সময় না। আমি মুচকি হেসে বললাম, তা কি আর হয়, তুমি থাকলে সময় কখন যে উড়ে যায় বুঝতেও পারি না। ওর গাল লাল হয়ে গিয়েছিল। আমরা দুজন হেঁটে গেলাম মাঠের এক কোণে। স্কুলের পেছনে একটা পুরনো গাছ, বড় ডাল ছায়া হয়ে পড়ে আছে মাঠে। ওখানেই বসেছিলাম পাশাপাশি। আমি বললাম, তুমি জানো, তোমাকে দেখার পর থেকেই কেমন যেন সব কিছু বদলে গেছে। আগে স্কুলটা ছিল শুধু একটা জায়গা, এখন মনে হয় এটা যেন একটা অনুভূতির ঠিকানা। ও কিছু বলেনি, শুধু আমার দিকে তাকিয়েছিল। চোখ দুটো কেমন ভিজেছিল। হয়তো আমিও একটু বেশি আবেগী হয়ে গিয়েছিলাম। তোমাকে কাছে পেতে ইচ্ছে করে, কিন্তু কিছু বলতেও ভয় লাগে, আমি বললাম। ও একটু নরম গলায় বলল, ভয় করো না, আমি প্রতিদিন অপেক্ষা করি তুমি কখন এসে বলবে, চলো মাঠে যাই। আমি আর থাকতে পারলাম না। ধীরে ধীরে ওর হাতটা ধরলাম, প্রথমবার, খুব আলতো করে। ও কিছু বলল না, হাতটা ছাড়িয়েও দিল না। সেই মুহূর্তটা, জানো, আমার মনে হচ্ছিল এটাই বোধহয় প্রেমের প্রথম ছোঁয়া। সেদিন বিকেলটা ছিল জাদুর মতো।
ছায়ায় বসে থাকা পাখির ডাক আর দুটো কচি কচি হাত, যাদের কাছে প্রেমের সংজ্ঞা তখনও তৈরি হয়নি, তবুও মন জানে এই মেয়েটা আমার। আমি প্রেমের গল্প বিশ্বাস করতাম না, ভাবতাম এগুলো শুধু বই বা সিনেমার জন্য। কিন্তু যেদিন নীরব আমার হাতটা প্রথম ধরল, আমার ভিতরের জগৎটাই বদলে গেল। সেদিন ক্লাস শেষে ও বলেছিল, চলো একটু হেঁটে আসি স্কুলের পেছনের মাঠে। আমি চুপচাপ মাথা নিচু করে রাজি হয়ে গেলাম। না জানি কেন ওর ডাকে না বলতে মন চাইছিল না। স্কুলের পেছনে পুরনো বড় একটা গাছ আছে, ছায়ায় ছায়ায় আমরা বসে পড়লাম। হাওয়াটা কেমন নরম হয়ে এসেছিল, যেন প্রকৃতি পর্যন্ত জানত আজ কিছু হতে যাচ্ছে। নীরব ধীরে ধীরে বলল, তোমাকে দেখে আমি বদলে গেছি, স্কুলটাও যেন নতুন লাগে। তোমাকে কাছে পেতে ইচ্ছে করে, কিন্তু কিছু বলতেও ভয় লাগে। আমি থেমে গেলাম। ওর কথা শুনে গলার মধ্যে কি যেন দলা পাকিয়ে উঠল। এই ছেলেটা আমার জন্য এতটা ভাবছে। আমি শান্ত গলায় বললাম, ভয় করো না, আমি প্রতিদিন অপেক্ষা করি, তুমি কখন এসে বলবে চলো মাঠে যাই। ওর চোখে তখন আলো, আমি দেখছিলাম খুব ভালো করে। ও ধীরে ধীরে আমার হাতটা ধরল। প্রথম ছোঁয়া, নরম, থমকে যাওয়া এক মুহূর্ত। আমি কিছু বলিনি, হাতটা ছাড়াইনি। হৃদয়ে জুড়ে কেমন একটা নরম কাঁপুনি, যেটা ব্যথা না, কিন্তু চোখে জল এনে দেয়। সেই মুহূর্তে আমি নিজের ভেতর বলেছিলাম, এই ছেলেটার হাত ছেড়ে দিলে আমি সব কিছু হারিয়ে ফেলব। তাই আমি ছাড়লাম না। ও কিছু বলেনি, আমি কিছু বলিনি, শুধু আমরা দুজন ছিলাম এক গাছের ছায়ায়, এক সাদা বিকেলবেলার প্রেমে। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। বালিশে মুখ লুকিয়ে বারবার ওর হাতটা মনে পড়ছিল। হৃদয়টা বলছিল, তুই প্রেমে পড়ে গেছিস ফাবিয়া। আর আমি মুচকি হেসে চোখ বন্ধ করে বলেছিলাম, হ্যাঁ, নীরবের প্রেমে। 2-3 মাস ধরে এমনটাই চলছে। প্রতিদিন দেখা হয়, প্রতিদিন ওর কথা শুনি, ওর হাসির শব্দ গায়ে মেখে নেই। মাঝে মাঝে ক্লাসের পর আমরা একটু হাঁটি স্কুলের মাঠে, পুরনো গাছটার নিচে বসে থাকি। আমি সাহস করে ওর হাত ধরি মাঝে মাঝে। প্রথম দিকে হাত কাঁপলেও এখন কিছুটা স্বাভাবিক। বিষয়টা এইভাবেই চলতে পারত, কিন্তু সবার কপাল তো আর এক হয় না। হঠাৎ ওর এক বান্ধবীর মুখ থেকে শুনি ওর নাকি খুব জ্বর, ও কয়েকদিন স্কুলে আসবে না। সেই দিনটায় মনে হচ্ছিল স্কুলটা সাদা কালো কোনো ছবির মতো। সব কিছু ছিল, শুধু ও ছিল না। ওর ফাঁকা চেয়ারটার দিকে বারবার তাকাচ্ছিলাম, যেখানে ও বসে খাতা খুলে লিখত, ক্লাসের মধ্যে হঠাৎ হেসে তাকাতো আমার দিকে। সব কিছু এখন যেন কেবল স্মৃতি। পরদিনও ও এলো না, তৃতীয় দিনও না। আমার মন বলছিল, তুই একদম ভালোবাসিস ওকে নীরব, ওকে ছাড়া সব কিছু ফাঁকা। তবুও আমি কিছু বলিনি কাউকে, শুধু অপেক্ষা করেছি যেন ও ফিরে আসবে হঠাৎ, ব্যাগ কাঁধে, সেই আগের মতো হেসে বলবে, কি রে, চোখে পানি কেন? জ্বরটা কমছে না কিছুতেই। বিছানায় শুয়ে শুয়ে জানালার বাইরে তাকাই। চেনা রাস্তাটা দেখি, চেনা সময়টা, যখন নীরব স্কুলে যায়। আর আমার মনে হয় আমি একটা কিছু মিস করে ফেলছি। না, একটা কিছু না, আমার সব কিছুই মিস করে ফেলছি। তাকে না দেখে এখন একদিনও কাটে না। আর এখন তো এক সপ্তাহ হতে চলল। ওর মুখটা, হাসিটা, চুপচাপ ক্লাসে বসে থাকা, সব কিছু একসাথে আমার চোখের সামনে ঘুরতে থাকে। আমি জানি না ও কেমন আছে। আমার এক বান্ধবী বলল, নীরব এখন চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে ঠিকমতো কথাও বলে না। আর একজন বলল, আজ স্কুলের মাঠে একা বসেছিল, যেই গাছটার নিচে তোরা একসাথে বসতি। আমার চোখে পানি চলে এলো। আমি চাই না ওর মন খারাপ হোক, আমি চাই না ওর সেই হাসিটা হারিয়ে যাক। কিন্তু আমি কি করব? আমার শরীর চলতে চায় না, কপালে বারবার জ্বর আসে। মা পাশে বসে থাকেন সারাক্ষণ। তাকে বলতেও পারি না, মা, আমি স্কুলে যেতে চাই, আমি ওকে দেখতে চাই। আমি নীরবকে দেখতে না পেলে আমি যেন নিঃশ্বাসই নিতে পারি না। আরও কষ্টের কথা হলো, আমার ফোনটাও নষ্ট। নীরব আমাকে খুঁজে, আমাকে ফোন করে, কিন্তু জানেই না আমি কিছু শুনতে পারছি না, আমি কোনো উত্তর দিতে পারছি না। কতবার ফোন বেজেছে, আমি শুধু তাকিয়ে দেখেছি নামটা, নীরব কলিং। আঙুলটা বারবার স্ক্রিনে গিয়ে থেমে গেছে, চোখ ভিজে উঠেছে, কিন্তু কিছুই করতে পারিনি। জানি এটা কেউ বুঝবে না, তবে আমি জানি ও বুঝবে, কারণ সে নিজেও আমাকে ছাড়া হাঁটতে পারে না। আজ রাতে খুব কাঁদলাম, বালিশটা ভিজে গেল অল্প অল্প করে। আমি শুধু মনে মনে বললাম, তুমি কি জানো নীরব, তোমার জন্য আমার ভেতরের এই যন্ত্রণাটা কী রকম? আর নিজের মনেই জবাব দিলাম, জানো, তুমি জানোই,
কারণ তুমিও আমার মতো ভালোবেসে ফেলেছ। ফাবিয়া যখন স্কুলে আসা বন্ধ করল, আমার হৃদয়টা টুকরো টুকরো হয়ে গেল। ওকে না দেখতে পেয়ে, কথা বলতে না পেরে একরাশ বিষাদের সাগরে ডুবে যাচ্ছিলাম। আমি জানতাম ওর বাড়ির লোকজন আমাকে চেনে না, তাই একসাথে যেতে পারছি না। ফোনে বারবার কল করলেও কোনো উত্তর পাই না, তবু থামিনি চেষ্টা করতে। আমার মন জানতো ওর পাশে যেতে হবে, ওকে দেখতে হবে। কিন্তু সমস্যা হলো, ওর বাড়ির ঠিকানা আমি জানি না। ফাবিয়ার বন্ধুরা বলছিল কোথায় থাকে, কিন্তু স্পষ্ট কিছু বুঝতে পারিনি। একদিন এক বন্ধুর সাহারা নিয়ে, যিনি ফাবিয়ার খুব কাছের, আমি ওর বাসা খোঁজার চেষ্টা শুরু করলাম। আমরা ঘুরে ঘুরে ওর এলাকার চারপাশে চলে গেলাম। দরজায় দরজায় কড়া কড়া ঠেকালাম, ওর নাম জিজ্ঞেস করলাম, ওর খোঁজ করলাম। হাত থেকে অনেক সময় ফুরিয়ে গিয়েছিল, কিন্তু থামলাম না, কারণ আমার মনের ভেতরটা তখন জ্বলে পুড়ে যাচ্ছিল। ওর জ্বর, ওর দুঃখ আর আমার ব্যর্থতা। আমার হৃদয় কাঁদছিল, বারবার বলছিল, ফাবিয়া, আমি এসেছি তোমার কাছে। অবশেষে ওর এক বান্ধবীর বাসায় গিয়ে আমি ওর খবর নিতে পারলাম। তখন বুঝলাম ও ঠিকই আছে, শুধু অসুস্থ, আর আমি যেন ওর পাশে দাঁড়াতে পারছি না। সেই রাতে আমি একা ঘরে বসে অনেক কাঁদলাম। আমার ভালোবাসাটা যেন বেদনায় গড়ে উঠেছে। আমার চোখের জলগুলো শুধু ওর জন্য। আমি ভেবেছিলাম ভালোবাসা সহজ, কিন্তু এখন বুঝেছি ভালোবাসা মানে লড়াই, মানে অপেক্ষা, মানে সেই যন্ত্রণা সহ্য করা। আমি নিজেকে বললাম, ফাবিয়া, আমি হারাম না করব, তোমার পাশে এসে দাঁড়াবো, যতই ঝঞ্ঝা আসুক, এই দূরত্ব যতই বড় হোক, আমি তোমাকে ছেড়ে যাব না। এই কথা মাথায় ঘুরছিল বারবার। আমি ফোনটা হাতে নিয়ে বসেছিলাম, কিন্তু ফোনটা ধরার মন হচ্ছিল না। আমার হাতে দুলছিল ফোনটা, কিন্তু ভেতর থেকে কিছু একটা আটকাচ্ছিল আমাকে। তখন হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আমার হৃদয়ের নাম, ফাবিহা। আমার হাত নাড়াতে লাগলো, কিন্তু বারবার থেমে যাচ্ছিল। একটু ভয়, একটু লজ্জা, একটু অবিশ্বাস। ফোনের দিকে তাকালাম বারবার, তবু হাত বাড়ালাম না। ফোন বেজে উঠল ২-৩ বার। প্রতিবারই কাঁপছে আমার হাত, কিন্তু ফোন ধরার সাহস পাইনি। ওর নাম দেখেই আমার গলা শুকিয়ে যাচ্ছিল। কেন জানি মনে হচ্ছিল এই ফোনটাই আমার জীবনের সব কথা বলবে। অবশেষে আমি একটা গভীর নিঃশ্বাস নিয়ে ফোনটা ধরি। হ্যালো। আমার কণ্ঠ আটকে গিয়েছিল, কান্নার গন্ধ মিশেছিল গলায়। ফোনের অপর প্রান্ত থেকে ফাবিয়ার কণ্ঠ বের হলো, ধীরে ধীরে, একটু কাঁপতে কাঁপতে বলল, নীরব, আমি ভালো আছি। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তাহলে কি ও সত্যিই ভালো আছে? তখন ফাবিয়া নরম কণ্ঠে বলল, আমি জানি অনেক দিন স্কুলে আসিনি, তোমার ফোনও ধরতে পারিনি। আমার ফোনটাই নষ্ট ছিল, তাই তোমার কল শুনতে পাইনি। জ্বর আমার অনেক বেড়ে গিয়েছিল, মায়ের কথাও মানতে হয়েছিল। তোমার জন্য আমি দুঃখিত। তুমি কত খুঁজেছ, আমার বাসার ঠিকানা পেতে চেষ্টা করেছ, বন্ধুরা সাহায্য করেছে শুনেছি। আমি জানি তোমার জন্য এটা সহজ ছিল না, তবুও আমি এখন অনেক ভালো আছি। তুমি চিন্তা করো না, আমি ভালোবেসেছি, ভালোবাসি, আর সেই ভালোবাসা আমাকে শক্তি দিয়েছে। তুমি জানো, তোমার কথা ভাবলে আমার মন শক্ত হয়। তুমি আমার জন্য অনেক বড় হন নীরব। আমার ভেতর তোমার জন্য অনেক ভালোবাসা আছে, যেটা দূরত্ব পেরিয়ে এসে আমাদের একসঙ্গে রাখবে। ফোনের ওই কথাগুলো শুনে আমার চোখ ভিজে গেল। আমি বললাম, ফাবিয়া, আমি সব সময় তোমার পাশে থাকব। আমাদের ভালোবাসা সব বাধা কাটিয়ে যাবে।